আমরা আজকে কত নম্বর করব? 60 নাকি জি 52? স্যার। 52 করা হয়েছে, 52 তো সমস্যা নাই তোমাদের। ওটা তো খুব ভালো করে করা হয়েছে, অল্প অল্প করে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ঠিক আছে না? সময় নিয়ে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছো, সামনে পরীক্ষার সময় আগায় যাচ্ছে, আমরা যাতে খুব একটু তাড়াতাড়ি করে অনেকগুলো মডেল যাতে আমরা যতটুকু পারা যায়, যত যা যে কয়টা আছে সবগুলো যাতে আমরা করতে পারি, হ্যাঁ। সেভাবে তোমরা একটু জি যদি স্যার, প্রিপারেশন নাও রেকর্ডিং তাহলে করে হচ্ছে ভালো। হুম। দেখলেই হয়ে যাবে। ক্লাসে রেকর্ডিং করে রাখতেছি, সমস্যা হলে আবার দেখবানি। আপনি হ্যাঁ হ্যাঁ, দ্রুত সমস্যা নাই বয়সে। সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ, এগুলি দেখলেই হবে। তা আমরা শুরু করি নাকি? জি প্রথমে স্যার। আমরা আগে এটা দেখি, আমরা এটা 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 আমার এই ইয়াটা নিছি হইলো একবার ইয়ার মতো, ওই যে রিসেন্ট স্ক্রিপ্টটা সহ নিছি, কিন্তু প্রথমে তোমাদের স্ক্রিপ্টটা দেখতে দিব না। প্রথমে তোমরা ইয়া দেখবা আর কি, চিত্রগুলা দেখবা বা প্রশ্নর উত্তরগুলা, অপশনগুলা দেখবা। দেখার পরে আমরা বাকিগুলা এটা লিসেনিং দেয়া করে বুঝিয়ে দিব। তাহলে আমরা শুরু করি। 25 হয়ে গেছে গা, যে কয়জন আসছে তারপরে বোঝা যাবে। 제60회 한국어 능력 시험 2 듣기 아래 1번부터 50번까지는 শোনা 듣기 যাচ্ছে তো নাকি? 문제입니다. 문제를 잘 듣고 질문에 맞는 답을 고르십시오. লিসেনিং শুনতেছো না? জি স্যার, শোনা যাচ্ছে। হুম। 다음을 듣고 알맞은 그림을 고르십시오. 한 번 읽겠습니다. একবার বলবে। 1번, 무엇을 도와드릴까요? 이 지갑 누가 잃어버린 것 같아요. 이 앞에 있었어요. 네, 이쪽으로 주세요. তার মানে 1 নাম্বার নাকি? এখন তাহলে কি হইলো, কি বলছে? কোনটা এক। হবে উত্তর বলো, কি তারপরে answer? আমরা বিশ্লেষণ করবো। এক। উত্তর দেখ। হ্যাঁ, এক দিছো, আর কেলা আর কই আর কেউ আছো? কে কোনটা দিছো? সবাই এক তো না দুই? একই স্যার হবে এক। উত্তর, একই একই হবে হবে। না? হ্যাঁ, জি তাহলে জি কি জি বলছে? স্যার। হ্যাঁ, আমরা কি শুনলাম, আমরা এমনি আর স্ক্রিপ্টটা কি দেখার সাহায্য আগে করতে আমরা পারি, একটা বাংলাটা বলো দেখি কি বলছে। কি সাহায্য করতে পারি তাই বলিছে। প্রথম সহজ উপায়ও, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আহ মানে একটা একটা মানে মানি ব্যাগ বাংলাটা হারাই বলো। গেছে মনে মনে হয়। করো তোমার কাছে সামনে স্ক্রিপ্টটা নাই, তুমি যা জি শুনছো স্যার। সেই বাংলা সারাংশটা তো তোমার দরকার, তাইলে তো তুমি আনসারটা জি, ওই বের তো করতে পারবা। মানে কারোর মানি ব্যাগ মনে হয় হারাই গেছে, সেটা মনে হচ্ছে। তারপরে বলছে সামনে আসো, তারপরে আচ্ছা মানে যাই হোক, এই এখন ঘটনা চুকুরো। হলো কার এই এই একজন মহিলাই বলছে, ঠিক না? যে হ্যাঁ। আপনাকে আমি কি সাহায্য করতে পারি। তারপরে জি। পুরুষের কণ্ঠে বলছে, আমরা এনে কে বলছে জানি না, আমরা মহিলার কণ্ঠ এবং পুরুষের কণ্ঠ। মহিলার কণ্ঠ বলছে ও, আপনাকে কি সাহায্য করতে পারি। তা সাহায্যের জন্য এখানে তো নিচে দুইটা নাই, আছে? দেখো, না। সাহায্যের জন্য কিন্তু এটা কি একটা দোকান? এখানে তো সাহায্যর কিছু নাই, ঠিক আছে? আপনাকে কি সাহায্য করতে পারি বা একটা এরকম, ঠিক আছে, ইনফরমেশন, ঠিক আছে। এখানে দেখো যে হারিয়ে যাওয়া জিনিসপত্র এই দুইটা, ঠিক আছে। এখন বলতেছে এই পুরুষে বলতেছে একটি এই মানি ব্যক্তি, মানে একটা মানি ব্যাগ কেউ যেন কি হারিয়ে ফেলছে। হ্যাঁ, জি। একটা মানি ব্যাগ এইখানে এই সামনে ছিল। তারপরে মহিলা কোনটা বলছে যেটা আমাকে দিন। তার মানে কি এইটাই তো হওয়ার কথা নাকি? এখানে তো জি স্যার। মানি ব্যাগের ইয়া নাই, কোনো অপশন নাই। এখানে সে কেনাকাটা করতে আসছে, এখানেও কি কেনাকাটা করতে কেনাকাটা আসছে। করছে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর উত্তর আমরা ধরে নিলাম। তাহলে আমরা স্ক্রিপ্টটা দেখি, ঠিক আছে। এই যে স্ক্রিপ্ট হলো দেখো, হ্যাঁ, মৌসুল দোয়া দরিল কায়ো, কি সাহায্য করতে পারি নাকি? ই জিগাপ জি স্যার। মানে এই যে, হ্যাঁ, এই জিগাপ, ই জিগাপ, এই মানি ব্যাগ, নুগা ইরো বরিন খত কাথায়ো, মানে এইটা কেউ যেন কি
হারিয়ে হারিয়ে ফেলছে ফেলেছে হারিয়ে ফেলেছে মনে হয়। ই আপে ঈশ্বরসয়, এই সামনে ছিল, মানে এটা ওই সামনে ছিল। তারপরে কি ছিল আছে? হ্যাঁ, পরে ইয় যায়, মহিলাটা বলছে, যে কোনো মহিলা বলছে, ঠিক আছে, নে, হ্যাঁ ঠিক আছে, ই চুকুরু ছুসে, কিছুগুলো দিছে দিন। অর্থাৎ এইখানে কি যে হারিয়ে যাওয়ার জিনিসপত্র, এটা কি জমা দেওয়ার, এটা কি কাউন্টার বা সেন্টার, এখানে কাউন্টার একটা কোনো কিছু পাইলে এখানে জমা দেয়। তারপরে ওরা ওই ঠিকানা মতো বা ওই যে যে লোক হারাইছে, সে হয়তো এখানে মনে করে আশেপাশে এই তথ্য কেন্দ্রে এসে খোঁজখবর নিলে তার জিনিসটা যদি প্রমাণ দিতে পারে, তাহলে কি সেই জিনিসটা তার ফেরত পাবে। এরকম অর্থে কোরিয়া কি এরকম সেন্টার আছে। তাহলে আমরা তো সহজে বুঝতে পারলাম নাকি, মসুল দোয়া দরিল কায়ও কি সাহায্য করতে পারে, ই জিগাপ এই মানি ব্যাগ, দুগা ইরো বরিন কতকাথায়, এই মানি ব্যাগটা কি কেউ যেন হারিয়েছে মনে হয় নাকি। ই আফে ঈশ্বর, পুরুষটি বলতেছে এই এই সামনে এটা ছিল, নে ই চুকুরো ছুসে, মহিলা বলছে কি হ্যাঁ এইদিকে দিন। একদম ক্লিয়ার না? জি স্যার জি স্যার। তাহলে আমরা আরেকবার একটু লিসনিংটা শুনি। 50번까지는 듣기 문제입니다. 문제를 잘 듣고 질문에 맞는 답을 고르십시오. 다음을 듣고 알맞은 그림을 고르십시오. 한 번 읽겠습니다. 1번, 무엇을 도와드릴까요? 이 지갑 누가 잃어버린 것 같아요. 이 앞에 있었어요. 네, 이쪽으로 주세요. তাহলে কি আমরা বুঝতে পারলাম নাকি, আমাদের লিসেনিং শোনার জি সাথে স্যার। সাথে কি এগুলি আমাদের কি করতে হবে, উত্তরটা কি বাছাই করে ফেলতে হবে, তাইলে কি বুঝতে পারবো। এই যে দেখো শেষ হয়েছে, এই মাত্র 9 সেকেন্ড আছে, দেখা যায় নাকি আমার এখানে যে এটা অডিওর স্ক্রিপ্টটা? ওই যে -9। জি হ্যাঁ স্যার হ্যাঁ দেখা হ্যাঁ, যায় এটা হ্যাঁ, এই বাকি দেখা আছে যায় মাত্র দেখা যায় -9, এই যে সেকেন্ড বাকি আছে, 9 জি সেকেন্ড স্যার উত্তর দেওয়ার জন্য। আরেকটা শুরু হয়ে যাবে এটার পরপরই, ঠিক আছে। হুম। হুম, তাহলে আমরা এটা হয়ে গেছে। এক নম্বরটা কমপ্লিট, আমরা দ্বিতীয় নম্বর চলে গেলাম, ঠিক আছে। জি স্যার। দ্বিতীয় লিসেনিংটা আমরা শুনি। 2번. 수미야, 괜찮아? 많이 아프겠다. 응, 다리가 아파서 못 일어나겠어. 그래? 내가 도와줄 테니까 천천히 일어나 봐. তাহলে কোনটা হবে? চাই নাকি স্যার? হ্যাঁ, চাই নাকি বললে হবে না, চাই বলো তারপরে তো হবে, তুমি চাই স্যার এই যে পা তারপরে সে 3 হবে স্যার 3, তারপরে হ্যাঁ, পরে কি বলছে, প্রথমে বলছে তোমার কি কোনো সমস্যা, খুব অসুস্থ মনে হচ্ছে, ঠিক আছে, বাংলাটা কি ছিল এরকম। তারপরে কি বলছে, হ্যাঁ আমার কি পায়ে কি ব্যথা নাকি, আমি কি উঠতে পারতেছি না। হ্যাঁ, তারপরে পুরুষটি বলছে যে আমি তোমাকে সাহায্য করতেছি, তাই কি তুমি ধীরে ধীরে ছনছনি ইরোনা ভা, মানে তুমি ধীরে ধীরে আস্তে আস্তে কি উঠে দাঁড়াও। তাহলে এটা কোনটা হবে? এখানে তোমার অপশন গুলো দেখতে হবে। হুম, যে এখানে দৌড়াদৌড়ি করতেছে, এটা প্রথমেই তোমার বাদ ট্যাং ট্যাং করে দিবা, ছাড়িয়ে দিবা, এটা কি, এটা এখানে মহিলাটা ব্যথা না, এটা পুরুষের ব্যথা, ঠিক আছে। আর এখানে কি আমার ডায়লগে বুঝাইছে যে মহিলা হ্যাঁ অসুস্থ, পুরুষটাই জিজ্ঞাসা করতে, তাই না? তাহলে এটাও হবে না, আমার এটার সাথে সম্পর্ক। এখানে তো এটা ব্যথা না, এখানে কি দুজনে কি ব্যায়াম করতেছে, অটোমেটিকলি আমার 3 নাম্বার উত্তর, বুঝতে পারছো?
এভাবে তোমার করতে হবে, ও চোখ খালি এরকম ঘুরাইতে হবে, ঠিক আছে? সিসি ক্যামেরার মতো, যে আসলে কোনটা কি কি বলতেছে, একটা টার্গেট নিয়ে তোমার কি এটা আনসার করতে হবে খুব দ্রুত। তো সহজ মনে হলে কি হবে, ওখানে তুমি 10 সেকেন্ড সময় পাবা। এই জন্য কি এগুলি কি সহজ থাকলে কি আনসার দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এই জন্য কি বেশি বেশি লিসিং শুনতে হবে, এবং কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটার মধ্যে, যে ধরার যে কৌশলটা, ধরার যে স্পিডটা, এটা তোমার থাকতে হবে বেশি বেশি। তাহলে কিন্তু ওই যে লিসেনিং এ খালি শুনবা আর দেখবা পুরো পুরো চলে যাচ্ছে, আর কোনো মানে একটা রেখা একটা, আরেকটা রেখা আরেকটা, মানে এই করতে পারবে না। তুমি আনসার করবা আর এনে কি গুল দাগাইতে হবে, এনে কম্পিউটার না ক্লিক ক্লিক মারে দিলে হবে না কিন্তু। ওই যে এনে শুনবা, আবার ওই রেডিওর মধ্যে বাজে ট্যাপ রেকর্ডার, আবার এনে খাতা বাস করতে হইব, উল্টাইতে হইব, গুল দিতে হইব, হ্যাঁ, আবার আরেকটার জন্য রেডি হইতে হইব, মানে এরকম একটা খুব দ্রুতই চলে যায় সময়টা চোখের পলকে। তাহলে আমরা লিসেনিং ইয়াটা দেখি আবার। এখানে কি সুমিয়া মানে একটা নাম যা বলতেছে, তার মানে কি, হ্যাঁ, প্রথমে কি কে বলছে, সুমিয়া মানে মেয়ের নাম। খঞ্চানা, তাই তোমার কি কোনো সমস্যা বা অসুবিধা, তুমি কি কোনো মানে সমস্যা ভুগছো? মানি আপুগেতা, মানে কি অনেক অসুস্থ মনে হচ্ছে, বা কি তোমাকে অসুস্থ দেখাচ্ছে, এ কি মানে ঠিকই বলছো। ধারিগা আপা আমার কি পাটা কি ব্যথা থাকায় কি হয়েছে আমার, হ্যাঁ, পাটা কি ব্যথা থাকায় কি হয়েছে, মুত ইরনা গেছয়। উঠে হ্যাঁ, আমি কি উঠে মুত দাঁড়াতে ইরনা, পারতেছি না। অক্ষম, মুত অর্থ কি কোনো কিছু করতে না পারা, ঠিক আছে? মুত ইরনা গেছো, আমি উঠে দাঁড়াইতে পারতেছি না। করে তাই নেগা দোয়া জ্বলতে নিকা, আমি তোমাকে সাহায্য করতেছি, তাই কি করতে হবে, চঞ্চনি ইরনা বা, মানে তুমি ধীরে ধীরে কি উঠে দাঁড়াও, দাঁড়ানোর চেষ্টা করো, বা হ্যাঁ তুমি কি দাঁড়াও, হ্যাঁ দাঁড়িয়ে দেখো, এরকম অর্থে বুঝেছি, ঠিক আছে? তাইলে আমাদের কি এটাও হয় নাই, এটাও হয় নাই, এটাও হয় নাই, কি এখানে হ্যাঁ আমাদের 3 নাম্বারটা উত্তর। বুঝতে পারছো নাকি, কারো কোনো সমস্যা? না স্যার। একদম সহজ, কিন্তু এটি তোমাদের শুধু প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? ওয়ার্ড গুলা তো একদম সহজ, এগুলি এখানে নতুন কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে? তোমাদের নতুন করে শেখার মধ্যে এখানে কোনো ওয়ার্ড নেই, এরপরে তো পিডিএফ আকারে ওয়ার্ড গুলা দিয়ে দিছি। আমি আরো দেখি, সময় না পাওয়ার কারণে আমি সম্পূর্ণ ওয়ার্ড গুলা হয়তো পুঙ্খানুপুঙ্খ দিতে পারি নাই, এগুলি আরো অ্যাড করে তারপরে আবার দিব, ঠিক আছে? সময় করিয়া। তাহলে আমরা আরেকবার এটা ওই লিসেনিংটা শুনে তারপর 3 নম্বরে যাব। 수미야, 괜찮아? 많이 아프겠다. 응, 다리가 아파서 못 일어나겠어. 그래? 내가 도와줄 테니까 천천히 일어나 봐. তাহলে তো সমস্যা নাই নাকি? হ্যাঁ, আমরা এরপর আরেকটু দেখে নিই একটা যাওয়ার আগে। তাহলে কি সুমিয়া কোনছানা, তুমি কোনো সমস্যা নাই তো, মানি আপুগেতা, খুব অসুস্থ মনে হচ্ছে, অসুস্থ দেখাচ্ছে, দেখতেছি তুমি খুবই অসুস্থ বোধ করতেছো। ঠিকই বলেছেন। ধারিগা আপাস, হ্যাঁ ধারিগা আপাস, পা ব্যথা থাকায় মুত ইরনা গেছো, আমি কি উঠতে দাঁড়াইতে পারতেছি না। হ্যাঁ ঘুরে তাই নেগা দোয়া জ্বলতে নিকা, আমি কি তোমাকে সাহায্য করতেছি, তাই কি ছনছনি ইরনা বা, তুমি ধীরে ধীরে উঠে দাঁড়াও। এখন এই যে তোমাদের যে 53 নম্বর করছো না, এই তিপ্পান্ন জি নম্বরের স্যার। 53 নম্বরের বন্ধু এলা ছোট করে দেই, তো পুরোটা দেখা যাবে না। এটা অনেক বড় বড় চিত্র। মোটামুটি দেখা যায় না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা এটা লিসেনিংটা শুনে নিই, তারপরে আমরা দেখব। তবে প্রথমে কি করতে হবে আমাদের, এই যে চিত্রগুলো আছে, চিত্র কিন্তু 3টায় থাকবে।
1 2 3, ঠিক আছে, এরপরে আর চিত্র নাই, এটা সবসময় থাকবে, আছে এখন পর্যন্ত, নিয়ম চেঞ্জ না করা পর্যন্ত থাকবে। এখন আমাদের দেখতে হবে এখানে চিত্রগুলোর মধ্যে আগে দেখে নিতে হবে, তারপর যতটুকু সময় পাওয়া যায়, যদি সময় পাওয়া যায় তো দেখবা, না পাওয়া গেলেও কি সমস্যা নাই, দ্রুত দেওয়ার চেষ্টা করতে হবে। এখানে জিগজাং ইন্দুরে জমছিম সিগান, অর্থাৎ কি অফিসের কর্মীদের দুপুরের সময় কিভাবে সে কি অতিবাহিত করে, এগুলা নিয়ে কথাবার্তা, ঠিক আছে। আর এখানে কি আছে, জিগজাং ইন্দুরে জমছিম সিগান হু হলতুং, মানে দুপুরের খাবারের পরে অফিসের কর্মীরা কি দুপুরে খাবার পরে, এই যে শিক্ষা হু দুপুরে খাবার পরে হলতুং কার্যকলাপ, কি কার্যকলাপ করে, এখানে কি আছে, প্রথমে উপরেরটা হইলো দেখো 1 ঘন্টা হানসিগান সামশিবুন, 1 ঘন্টা 30 মিনিটে কি আছে 70%, এগুলো বলবে কিন্তু, ঠিক আছে, এগুলি লিসেনিং বলবে। হানসিগান হলো 20%, আর কি হানসিগান মিমান, অর্থাৎ কি 1 ঘন্টার কম, মিমান মানে কি কম, 1 ঘন্টার কম হচ্ছে 10%। আর দ্বিতীয় চিত্রতে হইলো কি হানসিগান মিমান, অর্থাৎ 1 ঘন্টার কম হলো 70%, আর হানসিগান হলো 10%, হানসিগান সামশিবন হলো 20%। খেয়াল রাখতে হবে, ধারাবাহিকতা বলবে। প্রথম যদি বলে হানসিগান, তাহলে কি এখানে মিমান যদি বলে তো এটা মিলবো, যদি এরপরে বলে হানসিগান শিবপুরু, তাহলে এটা মিলবো। ধারাবাহিকভাবে যদি বলে যায় এটি 1 2 3, তাহলে কি এগুলা মিলবে। আর যদি এটা বলে ধারাবাহিক, তাহলে কি এই প্রথম চিত্র মিলবে। আর যদি মনে করে যে 3 নাম্বার কি আছে, সানসেক হাগি, কত 1 নম্বরে, এই যে ইরুই করছিল না, ইরুই মানে কি প্রথম স্থান, 1 নাম্বার, 1 নাম্বার, 1 নম্বরে কি আছে সানসেক হাগি, অর্থাৎ কি হেঁটে হেঁটে ব্যায়াম করা। 2 নম্বরে কি আছে দুংনি ওয়া ছা মাসিকি, অর্থাৎ কি এই যে শিক্ষা খাবারের পরে যে কার্যকলাপটা করে সেটা হলো কি সহকর্মীদের সাথে কি চা পান করে। কোন নম্বরে আছে এটা, দ্বিতীয় নম্বরে আছে। প্রথম স্থানে কি সানসে খাদা, অর্থাৎ কি হেঁটে হেঁটে ব্যায়াম করা। তৃতীয় নম্বরে কি আছে নাচ্ছাম ছাগি, অর্থাৎ কি দুপুরে ঘুমানো, অর্থাৎ দিনের ঘুমানো, দিনে কি সময় পায়, আমরা কি 10 মিনিট ঘুমাইছি, বুঝছো, মনে করো যে 10-15 মিনিট আছে, এটা কি খাওয়া দাওয়া করে কি 10 মিনিট ঘুম দিয়ে দিছি, আবার 10 মিনিট উপরে কি ওই করছি, কাজ করছি আমরা। এই আমার ফ্যাক্টরিতে আধা ঘন্টা রেস্ট টাইম ছিল, তো এই যার 1 ঘন্টা টাইম আছে, আধা ঘন্টা খায়, আধা ঘন্টা কি বিশ্রাম নেয়, বা আধা ঘন্টা কি ঘুমায় নেয়, তাহলে কি ওই যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজ করছো, ওই কাজের কি ক্লান্তিটা কি দূর হয়ে যায় আর কি, ঠিক আছে, তখন কি দ্বিতীয়বার কাজ করতে ভালো লাগে। তাহলে কি নাচ্ছাম থাকি, তুমি ঘুমাইতে পারবে, সমস্যা নাই, টিফিনের ভিতরে খাওয়া দাওয়া করে তুমি তোমার রেস্ট টাইমের ভিতরে ঘুমাইতে পারো, কোনো সমস্যা নেই। এই একই যে প্রথম স্থান এনে কি আছে, চেঞ্জ আছে। এই 4 নম্বরটা কি আছে দুংনিউ ওয়া চা মাসিকি, আর সহকর্মীদের সাথে কি চা পান করে, সেটা কত নম্বরে আছে, 1 নম্বরে আছে, ঠিক আছে, প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে আছে কিনা সানচেক হাগি, সানচেক হাগি দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কি আছে নাচ্ছাম ছাগি, নাচ্ছাম ছাগি কিন্তু এনো তৃতীয়, ঠিক আছে। তাহলে এডি তুমি যখন এখানে যখন যদি বলে যে এই সানচেক হাগি প্রথমে বলে, তারপরে যদি বলে সবচেয়ে বেশি, তারপরে যদি বলে যে দুমনি ওয়া ছা মেশিগি, এই দুইটা যদি মিলে যায় তারপরে কি দেখবা কি তৃতীয়টা কি মিলে যাবে, তাহলে কি উত্তর হবে 3 নাম্বার। আর যদি এটা বলে দুমনি ওয়া চা মাসিগি, প্রথম যখন যে বলবে ওইটা তুমি ওই গ্রাফের দিকে তোমার নজর দিতে হবে। যদি বলে চিলশিপুরু হানসিগান, তখন এই নদী তুইব, বা হানসিগান বান, বা হানসিগান বানে চিলশিপুর, তাহলে কি 1 নাম্বারটা যে তুইব। আর যদি হানসিগান মিমান কয় তাহলে 1 নাম্বার 2 নাম্বার চিত্র তোমার মনোযোগ দিতে হবে, তারপর কি বলে এটা মিলাইতে হবে। আর যদি মনে করো যে সানসেখা কি বলে তাহলে কি 3 নাম্বারে দেবা। আর যদি দুংনি ওয়া ছামাসি কি কয় তাহলে কি 4 নাম্বারে দিবা। কেন 4 নাম্বার নজর রাখবা, দ্বিতীয়টা কি বলে, দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয় স্থানে যেটা আছে সানসেক হাগি বললে মনে করবা কি 4 নম্বর উত্তর হয়ে গেছে, তোমার এত কিছু আর শোনার দরকার নেই। বুঝতে পারছো, প্রশ্ন তোমার এভাবে ধরতে হবে। তাহলে আমরা হয়ে গেল, একটু শুনে নি, বুঝতে পারছো নাকি? তারা শব্দ নাই, তোমরা কি করো? 나 보는데 3번. কথা বলিস নি কে? ভালো ভালো। 직장인들은 점심시간을 어떻게 보낼까요? 직장인의 점심시간은 1시간이 70%였고, 1시간 30분은
20%, 1시간 미만은 10%였습니다. 식사 후 활동은 동료와 차 마시기가 가장 많았으며 산책하기, 낮잠 자기가 뒤를 이었습니다. বুঝতে পারছো? তোমাদের এখানে কি বলছে যে অর্থাৎ জিগজাং ইন্দুরি দুপুরের সময়টা কিভাবে অতিবাহিত করে, বলছে 1 ঘন্টা 70%, ঠিক আছে, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কইছে আমরা কি পাইছি 1 ঘন্টায় 70%, কিন্তু 1 ঘন্টায় 70% তো নাই। 70% একটা হইলো কি হুম। হানসিগান বান, আরেকটা কি আছে হানসিগান মিমান, ঠিক আছে, তাহলে কি মিলছে? এই হ্যাঁ, না। অর্থাৎ কি 1 ঘন্টা 70% বলাতেই কি এই দুইটা শেষ। প্রশ্ন দ্বারা টেকনিক বুঝতে পারছো নাকি? তোমার যখন এনে তুমি দেখছো কি তোমার 1 ঘন্টায় কি 1 ঘন্টায় কি আছে, 1 ঘন্টা হলো 10% এনে, আর এনে আছে 20%, তাহলে 1 ঘন্টা যখন বলছে তখন মানে কি 70% বলা মাত্রই কি দুইটা শেষ। তাহলে এই দুইটা আমার আর এটি আমার দেখার দরকার নেই, এই দুইটা উত্তর হতেই পারে না। তারপর তোমার এই দ্বিতীয় স্টেপের কি আলাপটা করে, এরপরে কি এটা কইবো এটা কইবো এটা বলবো এটা বলবো, এটি তো আমার শোনার দরকার নাই, এগুলি শুনে আমার লাভ নাই, আমার শুনতে হবে এখন এই যে দুইটার মধ্যে যে গ্রাফের মধ্যে যে কথাবার্তা আছে এগুলি কখন শুরু করে, কখন কোনটা আগে বলে কোনটা পরে বলে সেটা আমার খেয়াল করতে হবে। তারপরে কি বলছে, এই যে দেখো শিক্ষা হু অর্থাৎ কি জিগজাং দূরে, হ্যাঁ অর্থাৎ কি জমসিম শিগান হু হালতুং, অর্থাৎ দুপুরে খাবার খাওয়ার পরে যে কার্যকলাপ করে তার মধ্যে কি প্রথমে কি বলছিল, দুংনি ওয়া চা মাসিক, অর্থাৎ কি চা পান করে এবং কি সহকর্মীদের সাথে চা পান করে। তারপর দ্বিতীয় স্থানে কি বলছে কানসে কাকি, তাহলে আমার মিলে গেছে না, দুইটা মিললে তো এটা মিলে যাবে, ঠিক আছে, নাচ্ছাম থাকি দেখো এটা এটা বলছে, তার মানে কি এটা উত্তর, তবে এখানে বলেই নাই, প্রথম তো এটা বলে নাই, প্রথম যেহেতু এটা বলে ফেলছে তার মানে কি আনসার এটাই হবে, কারণ এটা এটা ছাড়া তো আর অপশনই নাই। বুঝতে পারছো? হুম। হ্যাঁ এখন তোমারে জি স্যার। হ্যাঁ আমি এই ওইটা ওই যে স্ক্রিপ্টটা সব বুঝাই দিচ্ছি। দেখো এখানে দেখো কি বলছে, লিসেনিং যদি তুমি ভালো না করতে পারো তাহলে কি পরীক্ষা পাস করতে পারবে না, এটা বুঝে রাখবা। লিসেনিং সহজ এবং সবচেয়ে কঠিনও, লিসেনিং সহজ এবং সবচেয়ে কঠিন। কেন? তুমি যদি না ধরতে পারো তাহলে কঠিন, আর যদি ধরতে পারো তাহলে খুব সহজ, ঠিক আছে, একটাও মিস হবে না তোমার। তাহলে কি জিগজাং ইন ধরুন, তুমি মনে করো অনেকে মনে করে কি এটা সহজ, এই যে তুমি কয় যে এটা রিডিং করে এলছো, ইংরেজি কোনো ওয়ার্ড পেন কি তোমার অজানা কোনো ওয়ার্ড নাই, আর এটা কি এটা তো তুমি একবার শুনছো যখন উত্তর তো মুখস্থ হয়ে গেছে গা, এটা জানা আছে, এটা শুনছি, এটা শোনার দরকার নাই। আর রিডিংটা অনেক কঠিন মনে হয়, রিডিং এর সময় দেয় অনেকে, কিন্তু মূল্য তো হইলো কি লিসেনিং এর সময় দিতে পাস করতে হলে, যেটা আমি নিজে করছি দেখে কি ওইটা এই টপিকে কি ওই ভালো একটা নাম্বার পাইছি এবং কি টপিক লেভেল 3 পাইছি, 4ও পাই দিতে পারতাম 5 নম্বরের জন্য, ঠিক না? তো এখন এই জি স্যার। এটা আমি অনুধাবন করছি যে এটা তুমি লিসেনিংটাই মূল, লিসেনিং এ যদি নাম্বার না তুলতে পারো এই সহজ তারপরেও লিসেনিং এ অনেকেই ম্যাক্সিমামই লিসেনিং খারাপ করে। গত পরীক্ষার মধ্যে আমাদের যারা এই পরিচিত জন আছে সবাই পরীক্ষা সবাই বলছে লিসেনিং কঠিন, শুধু আমার বাংলাদেশে না, এই পরীক্ষাটা কিন্তু আরো অন্য অন্য দেশে হয়েছে, কথায় বলছে কি লিসেনিংটা কি কঠিন হয়েছে, কিন্তু এই লিসেনিংটা কি না বোঝার কারণে কিন্তু সমস্যাটা হয়, ঠিক আছে। লিসেনিং যত তুমি বুঝবা যত বেশি শুনবা বেশি বেশি তাহলে কি তোমার ইয়া মনে হবে, সহজ মনে হইলেও বারবার শুনতে হবে, তোমার টেকনিক নিজেরটা নিজে বের করতে হবে, যে এই যে কথাগুলো বলতেছে তাহলে আমি কত সহজে কত দ্রুত এই অপশন থেকে উত্তরগুলো আমি কিভাবে বের করতে পারি, নিজের টেকনিক নিজে বের করতে পারো সবচেয়ে ভালো। আর আমরা তো মোটামুটি যতটুকু আমার আইডিয়া জানা আছে এই টেকনিক গুলো বলে দিচ্ছি, এগুলি চর্চা করবা তাহলে দেখবা নিজের ভালো আরো ভালো পন্থা কি তোমরা ইয়া করতে পারবা। কি ব্যাপার, টাইম আউট হয়ে গেছে রে? আমরা কি ইয়া গেছে নাকি আর জুমের না স্যার, সাইড শোনা যাচ্ছে। স্যার আছে, সাইড স্যার আছেন, ম্যাথ কি শেষ আছি, হয়ে গেল? আমরা কি আরে আছি আছি। কবে গেছিলাম জুমের ইয়া, আজকে দেয়া তো ইয়া নাই, ম্যাথ নাই, 10 মিনিট বিরতি দেওয়া লাগবো। আচ্ছা এখন
আমরা করব, এটা আমরা দেখি লিসেনিংটা, স্ক্রিপ্টটা সহ। জিগজাং ইন্দুরুন দেখো, জমসিম শিগানুন অত্যক্ষে বুনেলকে প্রশ্ন রাখছে না, কিভাবে রাখছে করে অতিবাহিত করে, জিগজাং ইনে জমসিম শিগানুন, অর্থাৎ এই অফিসের কর্মীরা দুপুরের সময় হান শিগানি 1 ঘন্টা কত পুরো ইয়দগু, দেখছো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা কিন্তু পুরো নাই, হয় 1 ঘন্টার বেশি অর্থাৎ 1.5 ঘন্টা, আর কি 1 ঘন্টার কম। বুঝতে পারছো আমার বিষয়টা? এটা শোনা মাত্র কি এই দুটা ক্রস, তারপরে আমরা দেখবা কি এর যে আরো 2টা অপশন আছে, এই 2টা অপশন বলবে, তাহলে ওইটা আমাদের কোনো প্রয়োজন আসবে, ওইগুলো আমাদের কাজে আসবে না। হানশিগান, কি হানশিগানে কি করছে, শামশিবুন, হানশিগান শামশিবুন ইশিপুরু, কই গেল এটা, কোনটা বলতেছে তাহলে, এই যে হানশিগান শামশিব, উল্টা পাল্টা হইব তখন, এটা কোনো মানে মিলই থাকবো না। হানশিগান শামশিবুনে কি এই যে কত বলতে ইশিপুরু, এনতে গেছে ওইখানে, তারপরে গেছে হানশিগান মিমান, অর্থাৎ কি 1 ঘন্টার কম, কত 10%, কোনো মিলই নাই, ঠিক আছে, এটা কি মিল নাই, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। তারপরে আমার দ্বিতীয় চিত্রের জন্য আমার কি অপেক্ষা করতে হবে, দিই তাহলে পুরো যাবে না। তারপরে দেখো কি আছে, এই যে শিক্ষা হু, শিক্ষা হু ওয়ালতুং, অর্থাৎ কি খাবার খাওয়ার পরে, এই যে শিক্ষা হু ওয়ালতুং কি হচ্ছে, দুংনিওয়া চা মাসিকি, প্রথমেই কইছে দুংনিওয়া এটা নাই, 3 নম্বরে নাই, আমার কি দুংনিও যেখানে আছে এটা, এটার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আমার মনে হইতেছে যে এটাই উত্তর হবে। তা কি তারপরে কি খাজাং মানাসমিয় সবচেয়ে বেশি, এই যে এটা বলে দিছি, খাজাং মানাসমিয় সানসেক হাগি, অর্থাৎ কি ওই যে দ্বিতীয়টা কি সানসেক হাগি, ঠিক আছে, মিলে গেছে যাইতেছে, এই যে দ্বিতীয়টা সানসেক হাগি। তারপরে কি নাচ্চাম ছাগি, অর্থাৎ কি দুইরুল ইয়সুমনিদা, ঠিক আছে, নাচ্চাম ছাগি দুইরুল ইয়সুমনিদা, এই যে দেওয়া নাচ্চাম ছাগি, এই যে নিচে আছে নাচ্চাম ছাগি, আমাদের কি মিলছে না, আমাদের কি 4 নাম্বার 4টা কি এই ইয়ার সাথে লিসেনিং এর সাথে মিলে গেছে। বুঝতে পারছো নাকি? 3 নাম্বারটা একটু বেশি সময় নিয়ে বুঝলাম, কারণ এটা তো একটু তো চিত্রের সাথে অনেকটা মিলে পড়তে হয়, এটা অনেক সময় বুঝে না, এটা কিন্তু সবচেয়ে সহজ, এটা ধরাটাই জি স্যার, সবচেয়ে সহজ। বারবার শুনলে সহজ হয়ে যাবে। শুধু খালি চিত্রটা একটু দেখলে, চিত্রটা ধরতে পারলে, যে প্রথমটা কোনটা বলতেছে, দ্বিতীয়টা মিলে গেলে হয়ে গেল, এতটুকুই তোমার প্র্যাকটিস করলে এটাই সবচেয়ে সহজ মনে হবে চিত্র 3টার মধ্যে। ওই 1 নাম্বার 2 নাম্বার কিন্তু অনেক সময় সহজ থাকলে মিস যায়, কারণ আনকমন চিত্র দেয় তো, ওইগুলো অনেক সময় তোমার মিস্টেক হয়ে যায়, কিন্তু 3 নাম্বারটা তোমার হয়, সঠিক হয় অনেক সময়। তাহলে আমরা আবার একটু এটা করি, লিসিংটা শুনি। 3번. 직장인들은 점심시간을 어떻게 보낼까요? 직장인의 점심시간은 1시간이 70%였고, 1시간 30분은 20%, 1시간 미만은 10%였습니다. 식사 후 활동은 동료와 차 마시기가 가장 많았으며, 산책하기, 낮잠 자기가 뒤를 이었습니다. বুঝতে পারছো? জি স্যার। এইভাবে জি, স্যার। কি তোমাদের আনসার গুলা কারেকশন করতে হবে। লিসেনিং তোমার সহজ, কিন্তু এটা আনসারটা কি উত্তর করাটা কি কঠিন, সময় কম, যে তুমি সময় দিলে ঠিকই পারবা, কিন্তু এখানে তো একদম সময় কম দেয়, ঠিক আছে, একদম শর্ট 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে কি আনসার গুলো করতে হবে। দেখবো একটা থেকে আরেকটা বাধা শুরু হয়ে গেছে, এখানে 2বার বলে না, সমস্যা হচ্ছে 1বার বলার কারণে কি আমাদের কি এটি সমস্যা হয়। বড় করবি ছবি নেই। তাহলে আমরা 4 নম্বরে কি আছে, 4 নম্বরে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কি হয়েছে, দাউম দেহওয়া দেহওয়ারুল ছাল তুতকো,
পরবর্তী কথোপকথন ভালো করে শুনে ইয় জিলসু ইন্নুন মারুল ক্রুশিপসিও, অর্থাৎ কি চলমান কথা, ঠিক আছে, সংযোগ কথা, কথার পৃষ্ঠে কথা, এটা কি কয় ইয় জিলসু ইন্নুন মাল, ঠিক আছে। অর্থাৎ এই কথা বলতেছে, তারপরে প্রথম কি ইয়জা কথা, এটা কি তোমার বুঝতে হবে, যখন পুরুষ কথা বলে তারপরে কি যে প্রথম কথা বলবো তৃতীয় লাইনের কথাটা কি আবার কি ওই প্রথম ব্যক্তি কথাটাই আসবে, এটা মনে রাখবা। প্রথমে মহিলা কথা বললে তৃতীয় লাইনের কথাটা কি মহিলাই বলবে, এটাও কিন্তু একটা এই ইয়া করে রাখবা। এখানে ইয়াজা একটা কথা বলছে, তারপরে কি নাম যা একটা উত্তর দিছে, তারপরে মহিলা এর ওই কথার এই পরবর্তী কথাটা কি হবে, এই কথাটা কি আমাদের উত্তরপত্রে আছে, এটাই কি আমাদের বাছাই করতে হবে। এটা ম্যাক্সিমামই কি 2 লাইনের হয়, তৃতীয় লাইনের উত্তরটা আমাদের কি দিতে হয়। বুঝতে পারছো নাকি? জি স্যার। জি স্যার। এটা কিন্তু সহজ, কিন্তু ধরা কঠিন, বুঝছো, কথার পৃষ্ঠে কথা হট করে চলে যায় না। 다음 대화를 잘 듣고 이어질 수 있는 말을 고르십시오. 한 번 읽겠습니다. 4번. 민수 씨, 이번 주 모임 장소가 바뀌었대요. 그래요? 어디로 바뀌었어요? ঠিক আছে, কোন হবে উত্তর? 4 নম্বর। 4 নাম্বার স্যার। 4 নাম্বার, এই তো ধরতে পারছো, খুব সুন্দর। তাহলে আমাদের আমরা কি স্ক্রিপ্টটা দেখি, কি কইছে, হ্যাঁ 민수 씨, 민수, ঠিক আছে, 이번 주 모임 장소가 바뀌었대요। হ্যাঁ বাকিয়তেও মানে কি এইবারের যে সবার যে সমবেত হওয়ার যে জায়গাটা, এটা কি স্থানটা পরিবর্তন করেছে। পরিবর্তন করা পরিবর্তন হয়েছে। মানে নাম যা বলতেছে ঘুরে তাই ওদিরু বাক্যস্বয়, কোথায় কি কোথায় পরিবর্তন করা হয়েছে, তাহলে কি এটা কি বলবে তাহলে মহিলা একটা জায়গার নাম বলতে হবে না, অমুক জায়গায় হ্যাঁ পরিবর্তন করে। আচ্ছা। তোমাদের কি এতটুকু গেলি একটা জানতে হবে। প্রথমে যা কি আছে আমাদের উত্তরটা দেখতে হবে আগে, তাহলে কি এবার এটা করতে হবে কি, হ্যাঁ এই একই ক্যাটাগরির তোমার প্রশ্ন আসবে। এটা যেমন আছে 4 নাম্বার, 4 নাম্বার এই ধরনের এই প্রশ্ন আসবে, কিন্তু নাম বা অন্য একটু চেঞ্জ করে দিবে, ঠিক আছে। মোটামুটি কাছাকাছি ওই যে এই প্রশ্নের যে প্রত্যেকটা প্রশ্নের যে কাছাকাছি উত্তর এই প্রশ্নগুলো কি তৈরি করে এরা। এই জন্য কি বেশি বেশি প্র্যাকটিস করলে কি দেখা যাবে কি তোমার মনে হয় যে কমন পড়ে যাচ্ছে, এরকম মনে হবে, উত্তরগুলো কমন পড়বে এরকম মনে হবে। এই জায়গা নিয়ে যখন চেঞ্জ করবো মনে হয় যে একটা জায়গার নাম বলবে, হ্যাঁ কি 정문 옆에, 정문 মানে কি প্রধান দরজা বা প্রধান গেটের সামনে ইন্নুন 식당이에요, প্রধান গেটের সামনে কি রেস্টুরেন্টে কি আমাদের স্থান কি পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে না। তার বাকিগুলো কি 장소를 다시 말해주세요, তাহলে কি অর্থাৎ কি হ্যাঁ অর্থাৎ কি স্থানটা কি আবার কি আমাকে বলে দিন, ঠিক আছে না। হ্যাঁ হ্যাঁ 다음 모임은 안 갈 거예요, মানে কি 다음 모임은 안 갈 거예요, অর্থাৎ কি আমি পরবর্তী কি সমাবেশে আমি কি সবাই আমি যাব না। হ্যাঁ 이번 주에 এই সপ্তাহে 만나면 좋겠어요, তাহলে কি এই সপ্তাহে কি দেখা করলে ভালো হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হলো 4 নাম্বার, ওইগুলা হবে না।